আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রোজা, রোজার এত বর্তমান, রোজার সুপ্রিম পাওয়ার। রোজা হচ্ছে একটা ক্ষেপণাস্ত্র। রোজা সাওম রব্বুল আলামিন বুজুর্গানের দিনগণ আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকান ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ সোমবার রোজা ছাড়ে না, বৃহস্পতিবার রোজা থাকে না, ছাড়ে না, এম এ বীজের রোজা ছাড়ে না, 13, 14, 15 এইটা রোজা ছাড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাদেম হয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়েছি। আজ রোজা অবস্থায়, বৃহস্পতিবার রোজা অবস্থায় বয়ান দিচ্ছি। সম্মানিত হাজিরিন, বৃহস্পতিবার রোজার অলৌকিক ঘটনা শুনবেন। এটা চিরন্তন সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি রুহানি ইজাজত বাতিনি তালিম থেকে রোজার কি করতেছে বয়ান দিচ্ছি। সেদিন বৃহস্পতিবার রোজা আছি। আল্লাহর গোলামকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের খাদেমকে হত্যার জন্য অত্যাধুনিক হেলিকপ্টার ট্র্যাকিং করা হয়েছিল। অত্যাধুনিক হেলিকপ্টার ট্র্যাকিং আমাকে হত্যার জন্য কি করা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই অলৌকিকভাবে ওনাদের গোলামদের জানিয়ে দেন যে তোমাকে এটা করতে চাচ্ছি মুনাফিক কাফের দল। সম্মানিত হাজির, হত্যার জন্য চেষ্টা করা হচ্ছে। রোজা অবস্থায় আছি, রোজা অবস্থায় জিকির হচ্ছে, মশগুল হচ্ছে, ড্রাইভিং করছি, অলির দরবারে যাব। অত্যাধুনিক হেলিকপ্টার নিয়ে ট্র্যাকিং করা হয়েছে। ট্র্যাকিংয়ের স্থান কম্পিউটারের দোকানে দেখলাম। আপনি 3D 4D দেখবেন, এটা যখন ট্র্যাকিং করা হয় এটার অপশনগুলো চলে আসে 3D 4D। এটা যখন আমি দেখলাম, ওই দোকানদারকে বললাম সেই দোকান থেকে ট্র্যাকিং করা হচ্ছে এবং অত্যাধুনিক হেলিকপ্টার নিয়ে কোথায় লোকেশন আপনি জানবেন, বুঝবেন, স্টাডি করবেন যে আপনি কোথায় যাচ্ছেন। আপনার রাস্তা পর্যন্ত এই ট্র্যাকিং করলে দেখানো যায়। একটা পিপিলিকাও যদি যায় তবু ওই পিপিলিকাটা কোন পাশে যাচ্ছে তবু ওই ভিডিওতে ফুটেজে উঠবে। সেদিন ছিল বৃহস্পতিবার, তরফবাজি দরবারে যাব সাদুল্লাপুর। সেদিন ট্র্যাকিং করা হয়েছে আমাকে। কাফের মুনাফিকদের আধ্যাত্মিক শক্তির গোলাম, আধ্যাত্মিক শক্তির গোলাম হয়েছে, আল্লাহর গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হয়েছে। এখান থেকে কি হবে? ইহুদি খ্রিস্টান নাসারা মুনাফিক দলের রাজত্ব কমে যাবে। আমি তো পৃথিবীর রাজত্ব চাই না। আল্লাহর দ্বীনকে প্রচারের জন্য সারা বিশ্বব্যাপী মুরাকাবা করেছি, যেন সারা বিশ্বব্যাপী আল্লাহর দ্বীনকে প্রচারের জন্য নিমগ্ন থাকতে পারি। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ, আমার গুরুত্বপূর্ণ মুরাকাবা এবং নিক্তিয়াত। সেদিন ট্র্যাকিং করা হয়েছে আমাকে, মুনাফিক দল ট্র্যাকিং করেছে। দরবারের পাশেই রয়েছে মুনাফিকদের আচরণ, মুনাফিকদের বাসস্থান। যেমন আবু জেহেল উদ্ভা সাহেবা ছিল। আপনার লাইফ স্টাইলকে আল্লাহর হাবিবের সাথে সম্পূর্ণভাবে কী করতে হবে, মেলাতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কি হচ্ছে, যদি আমলদার হন। ট্র্যাকিং হচ্ছে, আমি গুরুত্বপূর্ণ অলির দরবারে যাব, হত্যার জন্য চেষ্টা করা হচ্ছে। হেলিকপ্টারের মাধ্যমে আসরের নামাজ পড়লাম। পড়ার পর গুরুত্বপূর্ণ ওজিফা নিয়ে সেট করলাম। মসজিদের মধ্যে থাকলাম। মসজিদের মধ্যে থেকে আর কি হয় না, কলিজা ধকধক করতেছে, মন কল্প যেন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমি জিকিরে মশগুল থাকলাম রোজা অবস্থায়। মশগুল থাকার পর আল্লাহর গোলামি দাসত্বে মশগুল থাকলাম। শেষে দেখলাম ছেলেটা আমাকে পুশিং না করার জন্য, না করতে পেরে, আপনার দেখবেন হত্যার জন্য এগুলো মেডিসিন আছে, শুঙ্গানো হয়, আপনার ইঞ্জেকশন জারি করা হয়, বিভিন্ন মাধ্যমে আপনাকে কিন্তু হত্যা করা যাবে। কিন্তু আপনি আল্লাহর যদি গোলামি দাসত্বর মশগুল হয়ে যান, ওই ক্ষেপণাস্ত্র আল্লাহর কালাম যদি আপনার ভেতরে জিকিরে মশগুল থাকে, আপনার ঠিক ঠিক শাহাদাতের মৃত্যুর কালেমা পড়তে পড়তে আপনি মৃত্যু বরণ হয়ে যান। কোনো
কাফের মুনাফিক আপনি যদি খাঁটি ওয়ারিশ হয়ে যান, পাক পাঞ্জাতনের যদি খাঁটি ওয়ারিশ হন, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার দায়িত্ব রেসপন্সিবিলিটি না শেষ করা পর্যন্ত আপনাকে নেবে না দুনিয়াতে। এটাই হচ্ছে আল্লাহর বাস্তবতা। পরে আমি মসজিদ থেকে বের হলাম, বের হওয়ার সঙ্গে সঙ্গেই বুশগুলো আছে আমাকে বললো, ভাই আপনার বাড়ি কোথায়? আমাকে হত্যা করতে না পেরে দরজাটা জোরে লাগিয়ে দিলেন। তারপর আমি বের হয়ে আসলাম জিকির করতে করতে। এটি হচ্ছে আধ্যাত্মিকতা, অলৌকিকতা। আল্লাহর গোলামি যদি কেউ রাজত্ব করে যায়, আল্লাহর নামাজ এবং রোজাগুলোকে কেউ যদি দিক নির্দেশনা নিজের জীবনের জন্য অতপ্রতভাবে যদি লাগিয়ে যায়, তাহলে আল্লাহর সান্নিধ্য এবং দুনিয়াটাও খুঁজে খুঁজে লাগলো এবং আখেরাতেও তার জন্য অফেন্সে প্রকাশ্য কি হয়ে যাবে, প্রকাশ্যে আপনার রূপণিত হয়ে যাবে এবং খুঁজে সহিত আল্লাহর গোলামি রাষ্ট্র করতে করতে অলিতে রূপান্তরিত হয়ে যাবে। এটাই হচ্ছে আধ্যাত্মিকতা, এটাই হচ্ছে অলৌকিক শক্তি, যা এই আরবি পবিত্রতম মহাপবিত্রতম শহীদ দরবার শরীফটিতে আল্লাহ পাক দিয়েছে। এখান থেকে আমরা যে বিসমিল্লাহ শরীফ আমি বললাম, রোজা রাখবেন বৃহস্পতিবার, পরে আমাকে হত্যা করতে পারেনি, আজ পর্যন্ত আছি, কিয়ামত রাত পর্যন্ত ওসিয়তনামা রেখে যাব যে তোমাদের মধ্যেও মুমিন মুত্তাকিনদের জন্য এই রকমের পরীক্ষা আসতে পারে, কিন্তু কখনো হোপলেস হওয়া যাবে না, কখনো কি হওয়া যাবে না, নিজেকে বিরত রাখা যাবে না আল্লাহর গোলামি দাসত্ব থেকে। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং সুবহানি ইজাজত বাতিনি তালিম থেকে আলোচনা শেষ করছি। সকলেই মিলে ইসলামিক প্রজাতন্ত্র বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ, আমরা যেন ইসলামিক প্রজাতন্ত্র আরবি যে দরবারটি রয়েছে, এই দরবারের ইসলামিক প্রজাতন্ত্র রিপাবলিক অফ ইসলামিক কান্ট্রিতে এই যেন বাংলাদেশটাকে রূপান্তরিত করতে পারি। সকলেই সহযোগিতা করবেন, আসবেন এবং গ্রুপের মধ্যে জয়েন করবেন, আল্লাহর দাসত্ব এবং গোলামির মধ্যে নিজেকে সংযুক্ত রাখবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।